আজকে করব আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা। ভেটকি মাছের মাথাগুলো আমি কি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি রেখেছি। আলু রসুনটা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে রেখেছি। কড়াই আমি তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আলু পেঁয়াজটা ভেজে রেখেছি, দিয়ে দেবো রসুনটা দিয়ে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে আমি আলু পেঁয়াজটাকে ভেজে রেখে দিয়েছিলাম, আলু পেঁয়াজ ভাজাটাকে ঢেলে দিলাম এর মধ্যে। এরপর আমি দিয়ে দেবো ওই যে ধনের গুঁড়ের মধ্যে, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি আদা রসুনের পেস্টও দিলাম, কুচনো দিয়েছি, পেস্টও দিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন পরিমাণ ঝাল খাবেন, ঝালটা বেশি করে দিতেও পারে, নাও দিতে পারে। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আলুর মধ্যে, আলু ভাজার মধ্যে। এবার একটু নাড়া নাড়া হয়ে যাবে। এই ভাজা এগুলো রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। ভেটকি মাছের কাঁটা মাথাগুলো ভাজা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার হালকা একটু জল দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিলাম, কষা কষা থাকবে এটাকে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর উপরে। আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম হালকার মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে, কেউ পেঁয়াজ বাটা দিই। আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা কুচো দিয়ে করেছি, আদা রসুনের পেস্টও দিয়েছি, টমেটোও দিয়েছি। এটা আমার হয়ে গেল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আপনারা যে যেখানে, এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। যে যেখান দিয়ে দেখছেন আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগবে।